নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। আর আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বিশাল পুলিশ বাহিনীর এসকর্ট করে নির্যাতিতা চিকিৎসককে তার পানিহাটি শ্মশান ঘাটের দিকে নিয়ে যাচ্ছে। আপনারা বুঝতে পারছেন যে বিশাল পুলিশ বাহিনী রয়েছে এলাকায়। ধীরে ধীরে শ্মশানের দিকে এগিয়ে যাচ্ছে। আশেপাশের ছবিটা শ্যামলবাবুকে যদি দেখাতে বলি, প্রচুর মানুষ দাঁড়িয়ে রয়েছেন, সঙ্গে ততোধিক পুলিশ রয়েছে, প্রচুর পুলিশ। আমরা সেই ছবিটা আপনাদের সরাসরি তুলে ধরছি আপনাদের সামনে। প্রচুর পরিমাণে পুলিশ রয়েছে, গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে, এবং সামনে পুলিশ আধিকারিকেরা রয়েছেন, এবং চারিদিকেই কিন্তু পুলিশ, প্রচুর পরিমাণে পুলিশ উপস্থিত রয়েছেন। নির্মল ঘোষ সহ পানিহাটি পৌরসভার একাধিক পৌরপিতা এবং এলাকার মানুষজন সহ সিপিআইএম এর কর্মী সমর্থকেরাও কিন্তু এখানে উপস্থিত আছেন, যারা দাবি করছেন যে পুনরায় পোস্টমর্টম করার। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই ছবি। দেহটিকে, নির্যাতিতার দেহটিকে নিয়ে চলে গেল পানিহাটি শ্মশানের দিকে। আপনারা সেই ছবি দেখছেন। এই মুহূর্তে এলাকার ছবিটা শ্যামলবাবুকে দেখাতে পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে, পুলিশের বড় কর্তারা মোতায়েন রয়েছেন, এবং প্রচুর মানুষ কিন্তু এলাকার রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে। কলকাতা পুলিশের উচ্চপদস্থ কর্তারাও কিন্তু এই এসকর্টে রয়েছেন। দেখছেন নির্মল ঘোষ, তিনিও এসকর্টের সঙ্গেই বেরোচ্ছেন। অর্থাৎ একটা ঘটনার শুরুর যে দিন, সেই শুরুর দিনের ইতি ঘটল। জানি না ভবিষ্যতে এই ঘটনা আরও বড় কোনো ঘটনার আমরা দেখাতে বলবো শ্যামলবাবুকে, যে কত মানুষ এলাকায় জড়ো হয়েছিল, এবং তার থেকেও বেশি পুলিশ বাহিনী। আপনারা দেখুন যেভাবে পুলিশ বাহিনী, কত পুলিশ জড়ো হয়েছিল। আপনারা দেখছেন এই মুহূর্তে যে এলাকার মানুষ কিন্তু সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাদের যে নীরব প্রতিবাদ, সেই নীরব প্রতিবাদ তারা জানালেন। তারা কোনো উশৃঙ্খলতা এখানে আমরা দেখিনি, কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়নি, কিন্তু প্রত্যেকটি মানুষ নীরবে দাঁড়িয়ে এখানে কিন্তু প্রতিবাদ জানালেন যে এই ঘটনা তারা মেনে নিতে পারছেন না। এবং এখনও পুলিশ ভ্যান শেষ হয়নি। এলাকার সাধারণ মানুষের নীরব প্রতিবাদের মধ্য দিয়ে নির্যাতিতার দেহ মহাশ্মশানের দিকে চলে গেল। এবং এই মুহূর্তে আমরা সেই বাড়িটার সামনেই দাঁড়িয়ে রয়েছি, যে বাড়ির থেকে হয়তো গতকাল সকালবেলা তার কাজে বেরিয়েছিলেন নীলরতন, এই মাফ করবেন আরজিকর মেডিকেল কলেজে, এবং তারপরে এখানে তার মৃতদেহ ফিরে এলো। সোদপুরের এই চিকিৎসা মৃত্যু নিয়ে কিন্তু গতকাল রাতেই তীব্র ক্ষোভে ফেটে পড়েন সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি কি দাবি করেছেন শুনবো। পুলিশকে জোর করে বের করে নিয়ে গেল। এখানে জোর করে লাগা। আমাদের দাবি ছিল পরিবারের সাথে 2 মিনিটের জন্য কথা বলিয়ে দেন। পরিবার কি ভাবছে সেটা আমরা শুনে নেব। আমরা পুলিশকে সহযোগিতা করব। পুলিশ কিছু একটা ধামাচাপা দিতে চাইছে। পুলিশ যে হসপিটালে মেয়েটি মারা গেল, সেই হসপিটাল কি করে পোস্টমর্টম করে? যাদেরকে নিয়ে ভেতরে ফরেনসিক করলো, তাদের নাম ধরে ধরে চাইলো। প্রফেসররা করবে না, জুনিয়ররা করবে। এখন কি করবেন দিদি, এখন কি করবেন? আমরা পরিবারকে বিচার করিয়ে দেওয়ার জন্য
সোদপুর থেকে শ্যামল পাল ও চন্দন সেনগুপ্ত, 7 নিউজ। জয় হিন্দ।